সালামু আলাইকুম। তো কী খবর আপনার? আর স্বাগতম আমার আরেকটি ভিডিওতে আপনাকে। তো আজকে আমি যাচ্ছি আপনাদের নিয়ে আরেকটি নতুন শহর দেখাতে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে দুবাইয়ের বারদুবাইতে, যার এক পাশে রয়েছে দেরাদুবাই, এক পাশে রয়েছে বারদুবাই। আজকের ভিডিওতে মূলত কথা বলবো বারদুবাই নিয়ে, বারদুবাইয়ের কিছু পুরাতন ঘরবাড়ি নিয়ে। তো দর্শক, চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে, যার দুই পাশে দুটি শহর। এক পাশে বারদুবাই, এক পাশে দেরাদুবাই। মাঝখান দিয়ে নদীর মতো একটা সাগর বয়ে চলেছে। তো এই দুইটির মধ্যবর্তী স্থানে রয়েছে একটি সাগর, যেটাকে এইখানকার সবাই আরবার পার বলে থাকে। আর দুই পাশে রয়েছে, এক পাশে দেরাদুবাই আর এক পাশে বারদুবাই। আর এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে দুবাই ডেজার্ট সাফারি আর্ট। আপনারা যদি দুবাইতে ডেজার্ট সাফারিতে ঘুরতে যান, এগুলা দেখতে পারবেন বালু দিয়ে তৈরি। আর আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটির নাম বারদুবাই, যা সাগর বা যাই বলেন এই পাশে অবস্থিত। তো আজকে কথা বলবো এই জায়গার কিছু ঘরবাড়ি সম্পর্কে। তো দর্শক, আপনারা যেই ঘরবাড়ি বসত বাড়িতে দেখতে পারতেছেন, এগুলা সব আরবিয়ানদের আগের ঘরবাড়ি। তারা আগে এই জায়গাগুলোতে বসবাস করত। সময়ের পরিবর্তনে তাদের কাছে অনেক টাকা পয়সা হলো, তারা নিউ মডেলের সব বাড়িঘর তৈরি করলো, কিন্তু তাদের সেই পুরনো বাসস্থান তারা এরকমই তাদের পর্যটকদের জন্য রেখে দিয়েছে। মূলত দুবাই সরকার তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে। তো দর্শক, আপনারা যদি দুবাইতে ঘুরে থাকেন, দুবাই মেট্রো স্টেশনে বা মেট্রো দিয়ে কোথাও যাতায়াত করেন, তাইলে দেখতে পারবেন অবশ্যই তাদের মেট্রোতে তাদের সব ঐতিহ্যের দেওয়ালে ছবি রেখে রাখছে সব পর্যটকদের জন্য। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, আসলে এই বাড়িগুলোর ভেতরে কেউ কি আছে না কি আছে? আসলে বর্তমানে এইসব বাড়িঘরে কেউই থাকে না। এইসব বাড়িঘরে যা আছে তা মূলত সব আরবিয়ানদের সব ঐতিহ্য, সব পুরনো কাপড়, পুরনো সব তালাপাতি, পুরনো সব তরবারি, এইসব কিছু এইখানে একটা মিউজিয়ামের মতো রাখা আছে, যা তাদের ঐতিহ্যের আগের কথাগুলো মনে করিয়ে দেয়। মূলত দর্শক, এইসব ঘরের ভিতরে যাতায়াত করা সম্ভব। আপনি গিয়ে দেখতে পারবেন এগুলোর ভিতরে কি রাখা আছে না রাখা আছে সব কিছু, কিন্তু ভিডিও করতে পারবেন না, ফটো উঠাতে পারবেন। সিকিউরিটি অ্যালাউ করে না। তাছাড়া সবাইকে হয়তো নাও করতে দিতে পারে, কিন্তু আমাকে দেয় নাই, সিকিউরিটি বাধা দিয়েছে ভিডিও করতে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি দুবাইতে আসেন তাহলে এই দিক দিয়ে ঘুরে যাবেন, এই ঘরের ভেতরে দেখবেন তাদের সব আগের সব জিনিসপত্র এই ঘরের ভেতরে রাখা আছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।